লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 6-এর ভূগোলের 10 নম্বর স্কুলটা, অর্থাৎ তৃতীয় পর্যায়ে অর্থাৎ ফাইনাল পরীক্ষার শেষ স্কুলটা আমরা আজকে কমপ্লিট করব। দেখো, তোমাদের শেষ স্কুলটা আছে 303 নম্বর পেজে ভূগোলে। তো এই স্কুলে যে প্রশ্নপত্রগুলো খুব ভালো হয়, স্কুলটার নাম হচ্ছে শ্যামবাজার এভি স্কুল। এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর, অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত একটি স্কুল। তো দেখো, এই স্কুলে প্রশ্নপত্রগুলো খুবই সুন্দর। আমরা প্রশ্নপত্রের উত্তরগুলো খুব সহজেই সমাধান করে ফেলবো। এবং তোমরা যারা চ্যানেল নতুন, তোমাদের বলে রাখি, তোমরা যারা ক্লাস 6-এ, এটা তো ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, এটা শেষ স্কুল, ক্লাস 7-এর ফার্স্ট পরীক্ষা থেকে সমস্ত প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য এবং অ্যান্সার শিটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখবে। তো চলো, কথা না বাড়িয়ে আমরা ঝটপট করে অ্যান্সারগুলো করে ফেলি। একের দাগে দেখো 5টা ম্যাপ পয়েন্টিং দিয়েছে, তোমাদের বলে রেখেছি যে 1, 2 এবং 6, 1, 2 এবং 6 এই তিনটে স্কুলের প্রশ্নপত্রগুলো দেখবে, ওখানে সমস্ত কিছু অ্যান্সারগুলো করে দেওয়া আছে, ওখান থেকে তোমরা করে নেবে। ঠিক আছে, ম্যাপ পয়েন্টগুলো সবগুলো সেখানে আলোচনা করে দেওয়া আছে এবং শেষেও আমি বলে দিয়েছি। 2 দাগের একেরটা দেখো কি বলেছে, এখানে 18টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা করব। প্রথমে, পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে তার নাম হচ্ছে কি? কক্ষপথ। সূর্যাস্তের ঠিক পরের সময়কে কি বলা হয়? না, সূর্যাস্তের পরের সময়কে বলা হয় গোধূলি, যখন সূর্যটা লাল রঙের হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, বলেছে যে পূর্ণবৃত্ত, তাই তো বলছে পূর্ণবৃত্ত হলো কি? এদের মধ্যে যে কটা দিয়েছে পূর্ণবৃত্ত কোনটা? সুমেরু বৃত্ত রেখা। ভারতের প্রমাণ সময় যে দ্রাঘিমা অনুসারে হয় তার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা 30 মিনিট পূর্ব, পেজটা ভাঁজ হয়ে গেছে। বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম তোমরা জানো? হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে অ্যালবেডো। পৃথিবী অ্যালবেডো। ফ্রিজ, এসি, রং প্রভৃতি থেকে নির্গত গ্যাসটির নাম হচ্ছে কি? না, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। তাজমহলের যে পাথরের ক্ষয়ের কারণ কি? তাজমহলের যে পাথর আছে তার ক্ষয়ের কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য পাথরটা ক্ষয়ে যায়। সাধারণ কথাবার্তা শব্দের তীব্রতা হচ্ছে 65 ডেসিবেল। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে গডিউ নস্টিং। তবে গডিউ নস্টিং। ভারতে বর্ষাকালে বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা। পলিমাটি দেখতে পাওয়া যায় কোথায়? না, প্লাবনভূমি অঞ্চলে। পলিমাটি কোথায় দেখতে পাওয়া যায়? প্লাবনভূমি অঞ্চলে। পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে যে গাছ বেশি দেখতে পাওয়া যায় তার নাম হচ্ছে দেবদারু গাছ বেশি দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি পানীয় ফসলের নাম কি? চা। চা একটা পানীয় ফসল। তুলা চাষ ভালো হয় কোন মাটিতে? না, কালো মাটিতে তুলা চাষটা ভালো হয়। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে কি? না, গোন্ড গোষ্ঠী হচ্ছে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। ম্যাপ শব্দটির অর্থ হচ্ছে কাপড়। মানচিত্রে কৃষি জমি দেখানো হয় নীল রঙের দ্বারা। কিসের দ্বারা? নীল রঙের দ্বারা। তো এরপরে দেখো, আমরা 3টে ড্যাশ পূরণ করব। দ্রাঘিমা রেখার পরিবর্তন প্রমাণ সময় পাল্টে যায়। দ্রাঘিমাটা পরিবর্তন হলে প্রমাণ সময় পাল্টে যায়। ড্যাশ ভারতের বৃহত্তম রাজ্য? উত্তর হবে কি? রাজস্থান। মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাত হচ্ছে 1 সেমি = 1,00,000 সেন্টিমিটার, এরকম করে হয়। পরের প্রশ্ন দেখো, এখানে দিয়েছে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। গারো উপজাতি কোথায় বাস করে? না, মেঘালয়ে। পশ্চিমঘাট পর্বতের আরেক নাম হচ্ছে কি? সহ্যাদ্রি। রেড পান্ডা কোথায় পাওয়া যায়? হিমালয় পার্বত্য অঞ্চলে। এরপরে দেখো, এখানে ঠিক ভুল বলেছে, শুদ্ধ অশুদ্ধ। পৃথিবীর ক্ষুদ্রতম রূপ কি? গ্লোব। মুম্বাই শহরের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। রাজস্থানে প্রচুর ধান চাষ, ওইটা ভুল। আর মুম্বাই শহরের জলবায়ু, এটা ঠিক। প্রথম দুটো ঠিক, পরেরটা ভুল। দ্বির দাগে দেখো এসিকিউ প্রশ্ন, প্রচলিত শক্তির ব্যবহার কোন ধরনের দূষণ কমায়? বায়ু দূষণ কমায়। 100% মেঘাচ্ছন্নতা মানে কীরকম আকাশ দেখায়? না, একদম কালো আকাশ যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। স্কুল হাসপাতালের সামনে সাইলেন্স বোর্ড লাগানোর মানে কি? না, শব্দ নিয়ন্ত্রণ করার জন্য, শব্দটা যাতে আস্তে আস্তে করে গাড়িগুলো চলাচল করে। পরে 2 নম্বরে 4টি প্রশ্ন দিয়েছে, প্রশ্নগুলো আগে আলোচনা করে নিই, তারপরে উত্তরগুলো আলোচনা করব।
প্রথমে হচ্ছে মহাবৃত্ত কাকে বলে বা গ্রেট সার্কেল। গ্রাম অঞ্চলের তুলনায় শহরে শব্দদূষণ বেশি হয় কেন? কয়াল কাকে বলে এবং আদিবাসী কাদের বলে? তো দেখো প্রথমে মহাবৃত্ত দিয়ে যে কোনো গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে মহাবৃত্ত বলা হয়। এর বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে এবং উদাহরণও এখানে দিয়ে দিয়েছে, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এরপরে দেখো বলেছে গ্রামের তুলনায় শহরে বেশি শব্দদূষণ হয় কেন? না, শহরে যানবাহনের সংখ্যা বেশি, কলকারখানা বেশি, জনসংখ্যা বেশি বসবাস করে এবং শহরে গাছপালা কম থাকে। এছাড়াও শহরে বিমান ওঠানামা করে, মিটিং মিছিলের আওয়াজ হয়, ট্রেনের শব্দ হয়, তাই না? তার জন্য শহরে শব্দ দূষণটা বেশি। পরের প্রশ্ন বলেছে কয়াল কি? না, কেরালা রাজ্যের মালাবার উপকূলে অপহ্রদগুলিকে কয়াল বলে। এর বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণ হচ্ছে ভেম্বানাথ কয়াল, অষ্টমুদি কয়াল। আদিবাসী কাদের বলে? যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে তাদেরকে আদিবাসী বলে, যেমন পশ্চিমবঙ্গের সাঁওতাল আদিবাসী গোষ্ঠী, মেঘালয়ের গারো। 5-এর দাগে দেখো 3 নম্বরের 4টি প্রশ্ন দিয়েছে, প্রতিটার সঙ্গে অথবা। আমরা সবগুলো প্রশ্ন একসাথে করব। আগে প্রশ্নগুলো পড়ে নিই। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, নিরক্ষতল কক্ষতল কাকে বলে, আন্তর্জাতিক তারিরেখা সম্পর্কে লেখো, AM/PM কি, বায়ু দূষণের কারণ এবং বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি, মানচিত্রে অপরিহার্য উপাদান কি, প্রাকৃতিক বিষয়ভিত্তিক মানচিত্রের মধ্যে পার্থক্য। প্রথমে আমরা জানবো অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। এখানে 10টা পার্থক্য দিয়েছে, তোমরা এর মধ্যে থেকে যে কোনো 3টে পার্থক্য করবে। এর পরের প্রশ্ন দিয়েছে, বলেছে নিরক্ষীয় কাকে বলে। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে যে কাল্পনিক কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষতল বলা হয়। এটা কত ডিগ্রি কোণে হেলে থাকে সেটাও দিয়েছে। কক্ষতল কাকে বলে? পৃথিবী কক্ষপথটি যে তলে অবস্থান করে তাকে কক্ষতল বলে। এটা 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এবার নিরক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি। বলছে আন্তর্জাতিক তারিরেখার সম্বন্ধে তোমরা যা জানো লেখো। মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে যে কল্পিত রেখা পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে। এর বৈশিষ্ট্য দেওয়া আছে। পরের প্রশ্ন বলেছে AM/PM কি? AM এর পুরো নাম অ্যান্টি মেরিডিয়ান, PM এর পোস্ট মেরিডিয়ান। অর্থাৎ AM হচ্ছে রাত 12টা থেকে দুপুর 12টার সময়, PM হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টার সময়। তারপরে বায়ু দূষণের বিভিন্ন কারণ আমি আগেও আলোচনা করেছি, এখান থেকে তোমরা শুধু উত্তরগুলো ভালো করে দেখে নাও। এরপরে বলছে শব্দ দূষণ কমাতে আমরা কী ব্যবস্থা গ্রহণ করতে পারি? না, গণপরিবহন ব্যবহার, দূষণহীন যানবাহন, কম দূষণ, কলকারখানা নিয়ন্ত্রণ, বনভূমি লাগানো এবং প্রচলিত শক্তির ব্যবহার। মানচিত্রে অপরিহার্য উপাদানগুলি কি? কাগজ, স্কেল, প্রতীক, দিক নির্দেশক, শিরোনাম, নির্দেশিকা অনেক কিছুই আছে এবং এগুলোর ব্যবহারও এখানে দেওয়া আছে। তারপরটা বলেছে প্রাকৃতিক মানচিত্র আর বিষয়ভিত্তিক মানচিত্রের মধ্যে পার্থক্য। এখানে 3টে পার্থক্য দিয়েছি, তোমরা এই 3টেই পরীক্ষায় করে আসবে। 6-এর দাগের দেখো 5 নম্বরের 4টে প্রশ্ন দিয়েছি। বলেছে আবহাওয়া জলবায়ুর পার্থক্য, লম্বরশ্মি অপেক্ষা তীর্যরশ্মি উত্তাপ কম হয় কেন, গঙ্গা নদীর উৎপত্তি, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য, মৃত্তিকা সংরক্ষণের উপায় আর অরণ্য উপকারিতা, যে কোনো দুটি ভেষজ উদ্ভিদ, ঝুম চাষ কাকে বলে, গম চাষের প্রয়োজনীয় জলবায়ু মাটি। দেখো এখানে একটা প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি কথায় মনে যাবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, তাই না? এই যে গঙ্গা নদীর উৎপত্তিটা যদি সেটা বলে দিই ছোটো প্রশ্নগুলো। আর যে কোনো দুটি ভেষজ উদ্ভিদের নাম কী হবে? কালমেঘ, নিম, বাসক পাতা, তুলসী পাতা, এগুলো ভেষজ। সিংকোনা, তারপরে হচ্ছে সর্পগন্ধা, এগুলো সবই ভেষজ উদ্ভিদ। দেখো প্রশ্নপত্র আবহাওয়া জলবায়ুর পার্থক্য আমি এখানে 5টা দিয়েছি, তোমরা যে কোনো 2 কি 3টে করলেই হয়ে যাবে। 3 নাম্বার থাকলে 3টে করবে। পরের প্রশ্ন মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। টোটাল এখানে 6খানা বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও 6খানা বৈশিষ্ট্য, এইগুলো লিখবে। মাটি সংরক্ষণ, অর্থাৎ মাটি কীভাবে সংরক্ষণ করা হয় সেগুলোও সুন্দর করে পদ্ধতিগুলো দেওয়া আছে। এখানে ধাপ চাষ, টাপ চাষ বিভিন্ন রকম করা আছে। 10টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা এর মধ্যে যে কোনো 3-4টে পয়েন্ট করবে। আচ্ছা, এরপরে হচ্ছে অরণ্যের উপকারিতা। অরণ্য কী কাজ করে?
অর্থাৎ গাছেরা আমরা কী কাজ করে, অক্সিজেন তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণাগার করে, আমাদের শীতল রাখে পৃথিবীকে। তারপরে কি না, এই যে আবহাওয়াকে প্রভাবিত করে, তাই না? অরণ্য, অসংখ্য জীব প্রজাতি অরণ্যে বসবাস করে, কয়েক কোটি মানুষের বাতাসকে পরিষ্কার রাখে, তাই না? এগুলো অনেকগুলো ভূমিক্ষয় রোধ করে, ঔষধ তৈরিতে সাহায্য করে, খাবারের যোগান দেয়, শব্দকে চাপা দেয়, এছাড়াও চাকরির সৃষ্টি করে। অনেক মানুষ ওই বনের উপর নির্ভর করে চাকরি বাকরি করে। পরের প্রশ্ন বলেছে ঝুম চাষ বলতে কী বোঝো? ঝুম চাষ হচ্ছে উত্তরে পূর্বাঞ্চলে বিভিন্ন গোষ্ঠী, গারো, খাসি, নাগা, এরা বন কেটে পুড়িয়ে চাষ করে, এটা হচ্ছে ঝুম চাষ। ভালো করে দেখে নাও ছবিটা। এবারে লাস্ট প্রশ্ন ছিল গম চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। গম চাষে যেন উষ্ণতা লাগে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত লাগে, তুষারপাত, মাটি, জমি, শ্রমিক, মূলধন, চাহিদা ও বাজার, বিভিন্ন রকম সবগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে করবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা 6-এ তোমাদের ফাইনাল পরীক্ষার সব সেটগুলো করে দিয়েছি এবং সমস্ত সাবজেক্টের সেটগুলো প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখা, তোমরা 7-এ সমস্ত প্রশ্নপত্রের সলিউশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি ক্লিক করে রাখবে। তোমাদের সবার পরীক্ষা ভালো হবে, ভালো করে পরীক্ষা দাও। কে কেমন ভূগোলে রেজাল্ট করেছে কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের বছরে পরের প্রশ্ন সেট নিয়ে আমরা হাজির হব আবার, প্রথম স্কুল নিয়েও ফার্স্ট সাবমিটিভ পরীক্ষা। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে এবং ভালো একটা রেজাল্ট করবে। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের বছর ভূগোল নিয়ে।